أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের ইসলাম পরিচিতি কোর্সের ইসলামের অর্থ ও ধারণা নিয়ে তৃতীয় যে লেকচার সেটি শুরু করব। এর আগে আমরা প্রথম লেকচারটি শেষ করেছি, সেখানেও ইসলামের অর্থ এবং ধারণা নিয়ে আলোচনা করেছি। এখানে মূলত ইসলামের ধারণার যে বিষয়টি সেগুলি বিস্তারিত আলোচনা হবে। তোমাদের সাথে আছি আমি মওদুদ এলাহি, প্রভাষক, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত। ইসলাম সম্পদের লাগামহীন নিয়ন্ত্রণ নিরুৎসাহিত করেছে। ইসলামী অর্থনীতিতে যাকাত ভিত্তিক অর্থনীতি, এটি মানুষকে পার্থিব জীবন পেরিয়ে পারলৌকিক জীবনেও ব্যক্তির অনুভূতিকে স্পর্শ করেছে। তিরমিজি শরীফে উল্লিখিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষের কিয়ামতের দিবসে সে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক বিন্দু অগ্রসর হতে দেওয়া হবে না। সেটি হচ্ছে যে জীবন কোন পথে ব্যয় করেছে, যৌবন কোন পথে ব্যয় করেছে, আয় কোন পথে করেছে, কোন পথে ব্যয় করেছে, ইসলাম সম্পর্কিত অর্জিত জ্ঞান কতটুকু বাস্তবায়িত করেছে। এই 5টি প্রশ্নের উত্তর যদি কোনো ব্যক্তি দিতে না পারে, তাহলে সে এক পাও কোনো দিকে অগ্রসর হতে পারবে না। তাহলে এখানে আলোচিত বিষয় যেটি, সেটি হয়েছে যে কোন পথে আয় করেছে এবং কোন পথে ব্যয় করেছে, সে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা। যে ব্যয়ের যে খাতটি, সেটি নিয়ে আমাদের আজকের আলোচনা, সেটি হচ্ছে যাকাত। অতিরিক্ত সম্পদ যখন হস্তগত হবে, 1 বছর যখন থাকবে, তখন সেই অর্থকে গরিবের মাঝে বন্টন করে দেওয়া। আমরা জানব যে যাকাত শব্দটি হচ্ছে আরবি শব্দ। যাকাত শব্দটি জাকাওয়া এর ক্রিয়ামূল, এটি হচ্ছে বাবে নাসারা ইয়ানসিলের মাজদার। ভাষাবিদগণ যাকাত শব্দটির কমপক্ষে 4টি প্রসিদ্ধ অর্থের উল্লেখ করেছেন। সে অর্থগুলি হচ্ছে প্রবৃদ্ধি অর্থে, পবিত্র অর্থে, প্রাচুর্য অর্থে, প্রশংসা অর্থে। আল্লামা বদরুদ্দিন আইনি উল্লেখ করেছেন, ইসলামী শরীয়তের যাকাতের নিসাব পরিমাণ মালের যে মাল তার হস্তগত হয়েছে, সে মালের মালিকের সম্পদের উপর আল্লাহ কর্তৃক ধার্যকৃত দরিদ্রদেরকে দেওয়া বার্ষিক যে সাদাকা, এই সাদাকাকে যাকাত বলা হয়। যাকাত ফরজ হওয়ার সময়, যাকাত ইসলামী শরীয়তের তৃতীয় স্তম্ভ। ইসলামী জীবন আদর্শের অর্থনৈতিক চিন্তাধারার মূল চালিকা শক্তি হচ্ছে যাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যাকাত ফরজ হয়েছিল।
তবে সেটি হিজরত পরবর্তীকালে না, এটি হচ্ছে নাকি হিজরত পূর্ববর্তীকালে, এ নিয়ে বিতর্ক রয়েছে। ইবনে খুজাইমা বলেন যে হিজরতের পূর্বে মক্কায় জাকাত ফরজ হয়েছিল। অধিকাংশ ওলামা মনে করেন যে জাকাত মদিনায় হিজরতের পর সেটি ফরজ হয়েছিল। ইমাম নববী বলেন যে জাকাত দ্বিতীয় হিজরি সালে ফরজ হয়েছিল, এবং ইবনে আসির তার মতে জাকাত হচ্ছে নবম হিজরি সনে ফরজ হয়েছিল। জাকাত ফরজ নিয়ে অনেক মতভেদ থাকতে পারে, নির্ধারিত সময় অবগত নাও হতে পারি আমরা, কিন্তু জাকাত ফরজ এটি সত্যি। সুতরাং যেহেতু জাকাত ফরজ, এই জাকাত দেওয়া বাধ্যতামূলক। কাদের উপরে জাকাত ফরজ? জাকাত ফরজ হচ্ছে যে সমস্ত ব্যক্তির উপর, সে ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করব। তো জাকাত একটি, যেহেতু আমরা এর আগে জানলাম যে জাকাত ফরজের বিভিন্ন নির্দিষ্ট সময় বলা মুশকিল, কিন্তু জাকাত ফরজ ইবাদত, এটা পরিমাণের উপর শর্ত সাপেক্ষ। শরীয়ত নির্ধারিত পরিমাণ হলো যে 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে এবং 7.5 তোলা স্বর্ণ যদি কারো কাছে থাকে, অথবা সে সমমূল্য অর্থ সম্পদ যদি কারো নিকট থেকে থাকে, সেই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে। এবং যে কোনো ব্যক্তির সারা বছরের যাবতীয় খরচের অতিরিক্ত সঞ্চয় হিসেবে যদি গচ্ছিত থাকে, এবং সে মানুষটি যদি স্বাধীন, জ্ঞান সম্পন্ন এবং সে মুসলমান হয় এবং তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, সম্পূর্ণ 1 বছর অতিক্রান্ত হয়, তার উপর জাকাত ফরজ। তাহলে আমরা এখান থেকে মূল যে বিষয়টি পেলাম সেটি হচ্ছে যে তার যাবতীয় খরচ মেটাতে হবে, এরপরে তার কাছে টাকাটা থাকতে হবে, এবং লোকটি স্বাধীন হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, এবং তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, এবং সম্পূর্ণ 1 বছর অতিক্রান্ত হতে হবে। এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, যেমন তাকে মুসলমান হতে হবে, কারণ মুসলমান ছাড়া অমুসলিমদের উপর জাকাত বলে কোনো কিছু নেই। তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, সম্পদের মালিক, আমরা এর আগে যেটা বললাম যে নিসাব পরিমাণ সম্পদের মালিক তাকে হতে হবে, এবং নিসাব পরিমাণ সম্পদ তার কাছে থাকতে হবে। যে ধনী এবং নিসাব পরিমাণ সম্পদ তার কাছে আছে তার উপর, কিন্তু গরিব যে সম্পদের মালিক না, দিনহীন, তার উপর জাকাত ফরজ নয়। আর জাকাত দেওয়ার জন্য তার প্রবল ইচ্ছা শক্তির প্রয়োজন, এটা শর্ত। ইচ্ছা থাকতে হবে, মনের বিরুদ্ধে কিংবা বুঝে না বুঝে জাকাত দেওয়া যাবে না, তাকে বুঝেই এবং আগ্রহের সাথে জাকাতটা প্রদান করতে হবে। পূর্ণ হিজরি বছর অতিক্রান্ত হওয়া লাগবে। এ হচ্ছে জাকাতের শর্ত। তো যেসব মালের উপর জাকাত ফরজ, সে মালগুলি হচ্ছে স্বর্ণরৌপ্য, ব্যবসায়ী মাল সামগ্রী ও নগদ অর্থ, তারপর হচ্ছে উৎপন্ন খাদ্যশস্য ও ফল ফসল, যেটাকে আমরা ওসর বলি। এরপর বিচরণশীল চতুষ্পদ জন্তু, ওট, গরু, ছাগল যেগুলি আছে এগুলির উপর জাকাত ফরজ। তারপর খনিজ দ্রব্য। তাহলে আমরা দেখলাম যে যেসব মালের উপর জাকাত ফরজ, সে মালগুলি হচ্ছে সোনা রূপা, আর ব্যবসায়ী যে মালামাল সামগ্রী আছে এবং নগদ অর্থ আছে, তার উপর উৎপন্ন খাদ্যশস্য, ফল ফসল, বিচরণশীল চতুষ্পদ জন্তু, ওট, গরু, ছাগল এবং খনিজ দ্রব্য। এখন জাকাত আদায়ের উদ্দেশ্যটা কি? কেন আমরা জাকাত দেব? ইসলাম কেন জাকাতকে ফরজ করেছে? আমার কাছে সম্পদ আছে, সে সম্পদ আমার কাছে থাকলে ক্ষতি কি? কেন আমাকে জাকাত দিতে হবে?
সেই বিষয়টি আমরা একটু জানবো। জাকাত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রথমেই সেটি হচ্ছে দারিদ্র্য দূরীকরণের জন্য। যখন একটি মানুষের নিকট অনেক পরিমাণে সম্পদ থাকবে, সে সম্পদের পাহাড় গড়বে, ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম সমর্থন করে তার কাছে যে অতিরিক্ত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি নির্দিষ্ট হারে তার বাড়ির আশেপাশে তার প্রতিবেশী কিংবা তার প্রতিবেশী না থাকলেও যেখানে দরিদ্র জনগোষ্ঠী রয়েছে সেখানে ওই ধনী ব্যক্তি তার সম্পদের অতিরিক্ত যে অংশটুকু সেই অংশটুকু দান করবে। দান করার মধ্য দিয়ে যত মানুষ সম্পদ অর্জন করবে এবং দান করবে, সেক্ষেত্রে কেউ সম্পদের পাহাড় গড়বে আর কেউ নিঃস্ব হবে, এই বিষয়টির আর সুযোগ থাকবে না। তখন ধনী মানুষ তার সম্পদ যখন গরিব মানুষকে দান করে দেবে, ওই গরিব মানুষটাও তার একটা অবলম্বন খুঁজে পাবে এবং তার মধ্য দিয়ে সে তার জীবিকা নির্বাহ করতে পারবে। তো সমাজ থেকে দারিদ্র দূরীভূত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে আমরা একটা ঘটনা জানি যে জাকাত ব্যবস্থা এত সুপ্রতিষ্ঠিত ছিল যে সে সময় জাকাত নেওয়ার মতো মানুষ ছিল না। কাকে জাকাত দিবে মানুষ ছিল না। এর পরবর্তী পয়েন্ট সেটি হচ্ছে যে সামাজিক কল্যাণ সাধন। আমরা ইসলাম সমর্থন করে, ইসলাম চায় একটি সুষ্ঠু সুন্দর সামাজিক জীবন। অর্থনীতি এবং অর্থ, এই অর্থটা হচ্ছে সকল অশান্তি, সকল বিশৃঙ্খলা ও শৃঙ্খলতার মূল কারণ। যখন সমাজের মানুষ যথাযথভাবে তার অর্থ পাবে এবং সে তার জীবিকা নির্বাহ করতে পারবে, তার যে জৈবিক চাহিদা, তার যে মানুষ হিসাবে তার যে মানবিক চাহিদার যে অধিকারটুকু, সে তার এই অধিকারটুকু যখন বাস্তবায়ন করতে সমর্থ হবে, তখন সামাজিকভাবে একটি কল্যাণ সাধিত হবে। সুতরাং জাকাত আদায়ের এটি একটি অন্যতম উদ্দেশ্য যে এর মাধ্যমে সামাজিক কল্যাণ সাধন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরে যে বিষয়টি জানব সেটি হচ্ছে সংঘাতের অবসান। কি নিয়ে সংঘাত? এই সংঘাত হচ্ছে অর্থের সংঘাত। মানুষ যখন দুবেলা খেতে পায় না, বস্ত্র পায় না পরার জন্য, তখন কিন্তু সে বিদ্রোহী হয়ে ওঠে। অভাবের তাড়নায় সে বিদ্রোহী হয়ে ওঠে, উচ্ছৃঙ্খল আচরণ করে এবং তার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যখন এই সংঘাতের সৃষ্টি হয়, অর্থনৈতিকভাবে যদি কোনো ব্যক্তি স্বাবলম্বী হয়, সেক্ষেত্রে সে ধরনের বিশৃঙ্খল এবং উচ্ছৃঙ্খল আচরণ থেকে দূরে সরে আসে এবং সে সভ্য হয়ে ওঠে, সমাজ সভ্যতার স্বাদ ভোগ করে। জাকাত আদায়ের মাধ্যমে সমাজের দরিদ্র শ্রেণী যারা, তারা যখন স্বাবলম্বী হতে শুরু করে, তখন সমাজ থেকে সংঘাতের অবসান হয়। এরপর সামাজিক নিরাপত্তা বিধান। সামাজিক নিরাপত্তা বিধানটা উভয় পক্ষের, যিনি জাকাত দিচ্ছেন তার এবং যিনি জাকাত নিচ্ছেন তার। যিনি জাকাত দিচ্ছেন তার নিরাপত্তা, তিনি মানুষের কাছে তখন একজন ভালো মানুষে পরিণত হবেন। মানুষ তাকে শ্রদ্ধা করবে কারণ তিনি দান করেন, মানুষ তার প্রতি কৃতজ্ঞ থাকবে। তখন তার যে সামাজিক নিরাপত্তা সেটি নিশ্চিত হবে। আর যিনি জাকাত গ্রহণ করছেন তিনিও মানুষ, তারও মানবিক চাহিদা রয়েছে, সে তার চাহিদাগুলি যখন মেটাতে পারবে, তখন সামাজিকভাবে সেও নিরাপদ থাকবে। তাহলে জাকাত আদায়ের মাধ্যমে উভয় পক্ষ, জাকাত দাতা এবং জাকাতের গ্রহীতা, উভয় পক্ষই সুবিধা লাভ করতে পারবে। এরপর হচ্ছে রাষ্ট্রের স্থিতিশীলতা। এই বিষয়টি একদম সুস্পষ্ট এতগুলি আলোচনার পরে যে যখন সমাজ থেকে বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা উঠে যাবে এবং সমাজ স্থিতিশীল হয়ে যাবে, কতগুলি সমাজের সমন্বয়ে তো একটি রাষ্ট্র, তখন রাষ্ট্র থেকে বিশৃঙ্খলা উঠে যাবে এবং রাষ্ট্র একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হবে। সুতরাং এই জাকাত আদায়ের মাধ্যমে, জাকাত প্রদানের মাধ্যমে আমরা যে 5টি পয়েন্ট আলোচনা করলাম,
যে এই ধরনের কার্যক্রম কিন্তু আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি ইসলামের এই মৌলিক নীতিমালার মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করলাম জাকাতের আদায়ের উদ্দেশ্য। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা জানবো জাকাত কাকে আমরা দেব, কোন মানুষগুলি আমাদের জাকাত পাওয়ার যোগ্য। সে বিষয়টি আমরা যদি সুস্পষ্ট না হই, তাহলে জাকাত প্রদানে আমরা মিসগাইডেড হব। জাকাত ব্যয়ের যে খাত, সে খাতটি কিন্তু মহান আল্লাহ উল্লেখ করেছেন। জাকাত ব্যয়ের খাত আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ৮টি খাত। মহান আল্লাহ তাআলা সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ সুস্পষ্টভাবে কাকে জাকাত দিতে হবে সে বিষয়টি তুলে ধরেছেন। আল্লাহ বলছেন যে ইন্নামাস সাদাকাত, নিশ্চয়ই সাদাকা, যেটাকে আমরা অর্থ করেছি সাদাকার অর্থ জাকাত করেছি, তাফসীর কারকগণ করেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। তাহলে কার জন্য? প্রথমেই আমরা পাচ্ছি যে ফকির, ওয়াল মাসাকিন এবং মিসকিনদের জন্য। এখানে ফকির এবং মিসকিন এ দুটি বিষয়ে একটু না বুঝার বিষয় আছে। আমি একটু সুস্পষ্ট করি যে ফকির বলতে ওই মানুষকে বোঝায় যার কিছু সম্পদ রয়েছে, যার বাসস্থান রয়েছে। আর মিসকিন যাকে বলা হয় যে পুরোপুরি নিঃস্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে জাকাত আমরা দেব ফকিরকে। সমাজে ফকির কারা এটা সুস্পষ্ট। যারা ভিক্ষাবৃত্তি করে বেড়ায়, যাদের দুবেলা খাওয়ার জোগাড় নেই, শুধু হয়তোবা মাথা গোজার ঠাঁই আছে, বাসস্থান আছে, তাদেরকে আমরা জাকাত দেব। যারা একেবারেই নিঃস্ব, ঠিক মতো ঘর বাড়ি নেই, পরনে বস্ত্র নেই, খাবার দাবার নেই, সেই নিঃস্ব মানুষগুলোকে আমরা জাকাত দেব। ওয়াল আমিলিনা আলাইহা, এই আমিল মানে হচ্ছে কর্মচারী। কোন কর্মচারী? আলাইহা, যে ওই জাকাত প্রদানের সাথে সংশ্লিষ্ট। যিনি জাকাত প্রদানের সাথে সংশ্লিষ্ট সেই ব্যক্তি এই জাকাত প্রাপ্তির আওতাভুক্ত হবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা আলোচনা করব মন জয় করার জন্য। কার মন জয় করতে হবে? এখানে যারা বিধর্মী রয়েছে, তাদেরকে ইসলামের প্রতি তাদের ভালোবাসা সৃষ্টি করার জন্য, তাদের মন জয় করার জন্য তাদেরকে আমরা এই খাত থেকে দান করতে পারি। আমরা দান করতে পারি কৃতদাস ও বন্দী মুক্তি। যদিও বর্তমান সময়ে কৃতদাস বন্দী এই বিষয়টি খুব একটি নাই, আমরা এটার সাথে পরিচিত না বর্তমান সময়ে যারা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কৃতদাস ছিল, বন্দী মুক্তির জন্য তখন জাকাত প্রদান করা হতো। এরপর এমন ব্যক্তি যিনি ঋণগ্রস্ত রয়েছেন, তার ঋণ থেকে মুক্তির জন্য আমরা তাকে জাকাত দিতে পারি। ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় লড়াই করছেন, যারা আল্লাহর রাস্তায় কাজ করছেন, যারা দায়ী, যারা ইসলামের জন্য কাজ করছেন, ইসলাম প্রচার করছেন, প্রসারে কাজ করছেন, ইসলামের যাবতীয় বিধিবিধান প্রতিষ্ঠায় চেষ্টা করছেন, সে মানুষগুলিকে আমরা জাকাত দিতে পারি। এরপর হচ্ছে মুসাফির, যিনি, তাকে আমরা জাকাত দিতে পারি। এখন মুসাফির সফরে আসছেন, অর্থনৈতিক টানাপোড়েনে পড়ে গেছেন, সে ব্যক্তিকে আমরা অর্থ দিয়ে, জাকাতের এই অর্থ দিয়ে তাকে আমরা সহযোগিতা করতে পারি। এরপরে দেখো আয়াতের শেষে আল্লাহ বলছেন যে ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ হচ্ছেন জ্ঞানী এবং প্রজ্ঞাময়।
এখানে আল্লাহ আলিম মানে বলছেন যে আমরা যা করব আল্লাহ সে সম্পর্কে পরিজ্ঞাত। হাকিম মানে প্রজ্ঞাবান, যে আমরাও আমাদের এখানে প্রজ্ঞা খরচ করে, আমাদের জ্ঞান খরচ করে আমরা এই মানুষগুলিকে নির্বাচন করতে হবে। আপাত দৃষ্টিতে যাকে ফকির মিসকিন মনে হয়, সত্যিকার অর্থে ফকির মিসকিন কিনা সেটি সুস্পষ্ট হওয়ার পরেই তাকে আমরা দান করব। জাকাতের অর্থনৈতিক গুরুত্ব অনেক। দেখো, জাকাতের অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে দারিদ্র্য বিমোচন করে, যেটি আমরা প্রথমেই বলেছি যে সমাজ থেকে দারিদ্রতা দূর করে। এরপরে জাতীয় আয় বৃদ্ধি পায়। কিভাবে জাতীয় আয় বৃদ্ধি পায়? অর্থনীতির চাকাকে সচল রাখতে হলে অর্থকে চলমান রাখতে হবে, সচল রাখতে হবে। সেক্ষেত্রে আমরা যে টাকা গচ্ছিত রাখি, আমরা যে টাকা ব্যাংকে জমা রাখি, এ টাকা যদি চলমান না থাকে কিংবা অলস টাকা যদি আমরা ফেলে রাখি, সে টাকা কিন্তু আমাদের জাতীয় আয়ে কোনো ভূমিকা পালন করে না। যখন এই টাকাটা আমি একজন মানুষকে দেব, সে টাকা দিয়ে খাদ্য সংগ্রহ করবে কিংবা অন্য কোনো ব্যয় নির্বাহ করবে, তখন সে এই অর্থটি যখন অন্য কাজে ব্যবহার করবে, এই যে অর্থের একটা গতিশীলতা সৃষ্টি হবে, যার মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি পাবে। এরপর দেখা যাচ্ছে যে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। সেটা আমরা আগেই বলেছি কিভাবে আমাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি হয়। যে টাকা আমি কোনো গরিবকে দিলাম, সে হয়তো এই টাকা ব্যয় করে একটা রিক্সা কিনলো, একটা দোকান দিল, কিংবা সেও চাইবে যে সে এমন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে যেখান থেকে সে পার মান্থ কিছু টাকা আয় করতে পারে। তাহলে একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে। ঋণ থেকে মুক্তি পাবে। সমাজে যারা ঋণী, তারা প্রতিনিয়তই আস্তে আস্তে এই টাকাগুলা দান করার মধ্য দিয়ে ঋণ থেকে তারা মুক্তি পাবে। এরপর আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে। এরপর ক্ষুদ্র শিল্পের বিকাশ। হয়তো দেখা যাচ্ছে যে অর্থ ব্যয় করে গ্রামের দরিদ্র মহিলা সে এই অর্থটা ব্যয় করে সে একটি কুটির শিল্প, একটি নিজে কর্ম করতে পারে এরকম একটি ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবস্থা সে করবে। এরপর ভিক্ষাবৃত্তি রোধ হবে। এই জাকাতের অর্থ যখন আমরা দেব মানুষকে, তখন অনেকে আছে এই ভিক্ষাবৃত্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। এরপরে হচ্ছে আমাদের যে বিষয়টি, সেটি হচ্ছে যে সম্পদের সঞ্চালন বৃদ্ধি পাবে। সম্পদ সঞ্চালিত হবে, একজনের সম্পদ আরেকজনের কাছে যাবে, সম্পদ সঞ্চালিত হবে। এরপর হচ্ছে স্থিতিশীলতা। ওই যে সামাজিক যে স্থিতিশীলতার কথা আমরা আগে বললাম, সেই স্থিতিশীল একটি সমাজ প্রতিষ্ঠা হবে এবং সামাজিক অবকাঠামো নির্মাণ হবে। একদম সুস্পষ্টভাবে সমাজের যে ধরনের সমস্যাগুলি থাকবে, সবাই যখন অর্থনীতিতে সমৃদ্ধশালী হবে, সবাই যখন স্বাবলম্বী হবে, তখন সমাজের যে অবকাঠামোগত দুর্বলতা, পুল কালভার্ট, রাস্তা নির্মাণ সহ যাবতীয় যে সমস্যাগুলি থাকবে, এই সমস্যাগুলি নিশ্চিত হবে। এরপর আমরা জাকাত প্রাপ্তির গুণাবলী নিয়ে আলোচনা করব, যে কোন ধরনের ব্যক্তি জাকাতগুলি পাবে। জাকাতের অর্থ প্রাপ্তির জন্য 6টি গুণ থাকতে হবে। দেখো, শুধু ফকির হলেই হবে না, মিসকিন হলেই হবে না, তার মধ্যে কিছু গুণাবলীও থাকতে হবে। তাকে পরহেজগার হতে হবে, সে ধর্মটাকে খুব ভালোভাবে মানতে পারতে হবে, নামাজ পড়বে, তার ধর্মের যে যাবতীয় যে রিচুয়ালসগুলি আছে সেগুলি যথাযথভাবে সে পালন করবে, সে আখেরাতমুখী হবে, ইলমধারী হবে, আর আমলধারী হবে। এরপর হচ্ছে তাকওয়া, তাওহীদ সম্পর্কে সজাগ ও সচেতন থাকতে হবে এবং সে অনুসারী হতে হবে। আল্লাহর প্রতি তার ভয় থাকতে হবে এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যে সকল বিষয়, যেমন হচ্ছে ফেরেশতা, আখিরাত,
জান্নাত জাহান্নাম এসবের প্রতি বিশ্বাস তার থাকতে হবে, এবং আল্লাহ যে এক এটা তাকে বিশ্বাস করতে হবে। এ ধরনের ব্যক্তি জাকাত পাবে। আর এমন ব্যক্তি জাকাত পাবে যারা তার অভাব অভিযোগের কথা, কষ্টের কথা গোপন রাখে। সে পূর্বে ধনী ছিল, কিন্তু বর্তমানে অর্থনৈতিক টানাপোড়েনে আছে, কষ্টে আছে, নিজের কষ্টের কথা খুলে বলতে পারছে না। প্রতিবেশী হিসাবে তাকে খুঁজে বের করে সেই মানুষকে জাকাতের অর্থ আমাদেরকে দিতে হবে। এমন ব্যক্তিকে আমরা জাকাত দিতে পারি যার অধিক সন্তান সন্ততি, যাদেরকে নিয়ে সে কষ্টে আছে, অথবা সে রোগাক্রান্ত। কোনো কঠিন রোগাক্রান্ত ব্যক্তিকে আমরা এই জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করতে পারি। এমন ফকির যে আত্মীয় এবং রক্তের সাথে সম্পর্ক, আমার পরিচিত, আমারই আত্মীয়, তার অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয়ে গেছে যে সে ভিক্ষাবৃত্তি করছে, সে ফকির হয়ে গেছে, সে ব্যক্তিকে আমরা জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করতে পারি। এবার আসলে আমরা হজ নিয়ে আলোচনা করব। হজ এমন একটি ইবাদত যেটি দৈহিক এবং আর্থিক দুটি বিষয়কে সমন্বয় করে। অনেক ইবাদতই রয়েছে এ দুটির সংশ্লিষ্ট, দুটি বিষয়কে একত্রিত করেছে শুধুমাত্র হজ, যেখানে দৈহিক এবং আর্থিক দুটি বিষয় বিদ্যমান। হজ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ঘরের জিয়ারতের সংকল্প করা। ফিকহুস সুন্নাহ গ্রন্থে বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট স্থানসমূহে নির্ধারিত ইবাদত সমূহ সম্পাদন করার নাম হজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয়টি একটু বোঝার চেষ্টা করো। একদম সহজ একটি বিষয়। সময়টা নির্দিষ্ট হতে হবে, নিয়মটা নির্দিষ্ট হতে হবে, স্থানটা নির্দিষ্ট হতে হবে, আর নির্ধারিত ইবাদতগুলি সম্পাদন করতে হবে, এরই নাম হজ। পরিভাষায় আমরা বলতে পারি যে নির্ধারিত দিনসমূহের নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ শরীফ ও সংশ্লিষ্ট স্থানসমূহ আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে সম্পাদন করা, আর এই পদ্ধতিটাই হচ্ছে হজ। এখানে থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য লাভের উদ্দেশ্য। কাদের উপরে হজ ফরজ? সবাই হজ করতে পারবে না, ইসলামের কিছু বিধি নিষেধ রয়েছে। হজ পালন করতে হলে যে সমস্ত যোগ্যতার প্রয়োজন রয়েছে সেটি ইসলামী শরীয়ত ঘোষণা করেছে। সেটি হচ্ছে যে ব্যক্তিকে সুস্থ হতে হবে, রোগাক্রান্ত, মুমূর্ষ, মৃত্যুপ্রায় এরকম লোক হজ করতে পারবে না, তাকে সুস্থ হতে হবে। কারণ এখানে যে রিচুয়ালসগুলি তাকে সেখানে পালন করতে হবে কষ্টসাধ্য। সে সুস্থ না হলে এটি সম্পাদন করা একটু কঠিন হয়ে যাবে। তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। খেয়াল রাখবে, অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর কিন্তু হজ ফরজ নয়। তাকে প্রাপ্তবয়স্ক বালেগ হতে হবে, সামর্থ্যবান হতে হবে, অর্থাৎ তার কাছে টাকা থাকতে হবে। হজ পালন করার জন্য যে আর্থিক খরচ রয়েছে সে খরচ নির্বাহের সামর্থ্য তার থাকতে হবে। এরপর রাস্তার নিরাপত্তা থাকা। সে সময় তো মানুষ হেঁটে গিয়েই হজ করত, তো কোনো গোত্রের সাথে যদি তার বিরোধিতা থাকতো, শত্রুতা থাকতো, সে পথে গেলে হয়তো তার বিপদ হতে পারত। যার কারণে রাস্তা যদি নিরাপদ না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ওখানে হজ করতে যাওয়া যাবে না, ওই রাস্তা দিয়ে হজ করতে যাওয়া যাবে না। বর্তমান সময়ে আধুনিক যুগ, যে সমস্ত যানবাহন বের হয়েছে, বিমানের মাধ্যমে আমরা চলে যেতে পারি, সেক্ষেত্রে এই ধরনের ভয় নেই বললেই চলে। আর মহিলাদের জন্য মাহরাম সঙ্গে থাকা, যাদের সাথে বিবাহ হারাম, পিতা, ভাই, এ ধরনের যারা আছে, চাচা, তাদের সাথে এই ব্যক্তিগুলি থাকতে হবে। তাহলে মহিলারা উপযুক্ত সকল শর্ত মহিলারা পালন করলো কিন্তু তার মাহরাম নেই, তাহলে সে হজ করতে যেতে পারবে না। এরপর হচ্ছে হজ আদায়ের ফরজ বিধান হচ্ছে ইহরাম বাঁধতে হবে। ইহরাম শব্দের অর্থ নিষিদ্ধ। একটা সেলাইবিহীন কাপড় পরিধান করতে হবে। একটা সেলাইবিহীন কাপড় পরিধান করে
তাকে হজ করতে হবে। এরপর তাকে ইহরাম বাঁধার জন্য অজু এবং গোসল সম্পন্ন করতে হবে, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, পড়ে তালবিয়া পাঠ করে সে ইহরামটা বাঁধবে। যে স্থানে ইহরামটা বাঁধবে সে জায়গাটার নাম হচ্ছে মিকাত। এরপরে ফরজ যে কাজগুলি বলছে এগুলো করতেই হবে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এরপর তাওয়াফ করতে হবে। তাওয়াফ শব্দের অর্থ হচ্ছে প্রদক্ষিণ করা, চক্রাকারে ঘূর্ণন। জামরায়ে আকাবায় কঙ্কর নিক্ষেপের পর 10 জিলহজ থেকে 12 জিলহজের যে কোনো একদিন মিনা থেকে মক্কায় গিয়ে 7 বার পবিত্র কাবা তাওয়াফ করা। এখানে তাওয়াফ 2 প্রকার, তাওয়াফে কুদুম, তাওয়াফে বিদায়া। তাওয়াফে কুদুম ওখানে গিয়েই যদি কেউ তাওয়াফ করে আল্লাহর ঘর, তাহলে সেটা তাওয়াফে কুদুম। আর তাওয়াফে বিদায়া যেটা, সেটাই ফরজের কথা বলা হয়েছে। হজ সম্পাদন জিলহজ মাস 12 জিলহজ যে কোনো একদিন, 10 জিলহজ থেকে 12 জিলহজ যে কোনো একদিন সে মিনায় গিয়ে তাওয়াফ করবে। এরপরে আরাফার ময়দানে অবস্থান করা খুবই গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। 9 জিলহজ যখন সূর্য ডুবে যাবে তখনই জোহরের নামাজ, আসরের নামাজ ওখানে গিয়ে একাত্রে পড়বে। ইমাম সাহেব জাবালুর রহমতের পাহাড়ে শীর্ষ দেশ থেকে খুতবা দিবেন, সে খুতবা শুনতে হবে। সেখানে 10 জিলহজ সুবে সাদিকের পূর্ব পর্যন্ত অবস্থান করতে হবে। ইমাম শাফি বলেছেন যে হজের ফরজ 5টি, উপরোক্ত যে 3টি বললাম তার সাথে তিনি বলেছেন মাথা মুন্ডানো, হলক করা যেটা সেটা, আর ফরজ কাজগুলি ধারাবাহিকভাবে সম্পাদন করা। হজের প্রকারভেদ হচ্ছে হজে ইফরাদ, হজে তামাত্তু, হজে কিরান। হজে ইফরাদ হচ্ছে যে হজ হচ্ছে তোমার একাকী শুধু হজ পালন করা। হজে তামাত্তু হচ্ছে একবার হজের জন্য ইহরাম বেঁধে হজটা সম্পন্ন, ওমরাটা সম্পন্ন করে, ওমরার জন্য ইহরাম বেঁধে ওমরা সম্পন্ন করে আবার হজের জন্য ইহরাম বেঁধে হজ সম্পাদন করা। আর হজে কিরান হচ্ছে একবারই ইহরাম বেঁধে একসাথে হজ এবং ওমরা দুটি সম্পাদন করা। এরপরে হজের মিকাত দেখো, 7টি মিকাত এখানে উল্লেখ করা আছে, 7 জায়গায় যেখানে যে বসবাস করতেছে সেখান থেকে সে ইহরাম বেঁধেই সামনে এগোতে হবে। জুল হুলাইফা যারা মদিনায় অবস্থান করে তাদের জন্য, জাত ইরাকবাসীর জন্য এভাবে 7টি রয়েছে। আমরা যারা বাংলাদেশি তাদের জন্য ইয়াল আমলাম, এটা ইয়ামেনবাসী যারা তাদের জন্য। তো আমরা যারা বাংলাদেশি তাদের জন্য ইয়াল আমলাম হচ্ছে হজের মিকাতের স্থান। এরপরে হজের ধর্মীয় গুরুত্ব দেখো, এখানে অনেকগুলি গুরুত্ব আমরা তুলে ধরেছি। আশা করি বিষয়গুলি তোমরা এমনিতেই বুঝবে যে শারীরিক আর্থিক ইবাদত বলে আসছি, বহু ইবাদতের সমন্বয়, একসাথে অনেকগুলি কাজ করতে হয়। এটি আল্লাহর একটি ডাক, আল্লাহর আহ্বানে সাড়া দেই আমরা। কিভাবে হাজিরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই কথার মধ্য দিয়ে তারা আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আল্লাহর সান্নিধ্য লাভ করে। এটা একটি তাকওয়ার প্রতীক। যাবতীয় পাপ, যে ইহরাম বাঁধার পর থেকে সকল পাপ থেকে সে বিরত থাকে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। আল্লাহ ঘোষণা দিয়েছেন জাহান্নাম থেকে মুক্তি দিবে এবং জান্নাত লাভের সুযোগ পাবে, এবং তার মধ্যে একটি চেতনাবোধের জাগ্রত হয়। আর হজের আন্তর্জাতিক গুরুত্ব হচ্ছে এটি সমতা ঐক্যের সমুজ্জ্বল নিদর্শন, সামাজিক যে দায়বদ্ধতার প্রেরণা, শৃঙ্খলা বোধের প্রশিক্ষণ, বিশ্ব ভ্রাতৃত্ব জাগ্রত করে, মুসলিম জাতির হেদায়েত ও পথ প্রদর্শক, আন্তর্জাতিক শান্তি সম্মেলন, সামাজিক অধিকারের সচেতনকারী, ত্যাগ ও কোরবানির অনুপম আদর্শ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্বল্প পরিসরে যে আলোচনাগুলি করলাম এখন পর্যন্ত যাকাত এবং হজ নিয়ে, আশা করি এখান থেকে তোমরা নতুন কিছু শিখেছ। তোমরা যদি তোমাদের পাঠ্য বইকে আরো ভালোভাবে অধ্যয়ন করো, তোমরা এর সাথে সংশ্লিষ্ট করে আরো অনেক কিছুই জানতে পারবে। তোমরা যারা আমার সাথে সংযুক্ত হয়ে এতক্ষণ আমার লেকচারটি শুনেছ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।